আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছো সবাইকে স্বাগতম। অন্তর্বর্তী সরকারের শিক্ষামন্ত্রী বলেছেন, নতুন শিক্ষাক্রম নিয়ে অনেক কথা বলেছেন। তিনি এবছরে কিভাবে শিক্ষাক্রমটি চালু রাখবেন, নতুন শিক্ষাক্রম, এবং কিভাবে পরীক্ষা নেবেন সে বিষয়ে এখানে আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। শিক্ষাক্রম প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা বক্তব্য বিশ্লেষণ। শিক্ষামন্ত্রী এখানে যে কথাগুলো উল্লেখ করেছেন যে শিক্ষা মন্ত্রণালয়ে এসে প্রথম দিনেই সাংবাদিকদের সাথে মত বিনিময়ে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা বিখ্যাত অর্থনীতিবিদ ওবায়দুল উদ্দিন মাহমুদ বলেছেন, নতুন শিক্ষাক্রম কারিকুলামে কার্যকর করা সম্ভব হবে না। যে শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় সেটিকে তো রাখা যাবে না। যতদূর সম্ভব আগের শিক্ষাক্রমে ফিরিয়ে যাওয়া হবে, তবে এমনভাবে এটি করা হবে যাতে নতুন শিক্ষাক্রমের থাকা শিক্ষার্থীদের কোনো অসুবিধা না হয়। তিনি আরও বলেন, নতুন শিক্ষাক্রম চালু হয়েছিল 2021 সালে। এতদিন ধরে মাঠ পর্যায়ে সব জায়গায় এগুলো নিয়ে গবেষণা তাৎপর্যও তৈরি হয়েছে, যা আমার কাছে আছে। পাঠ্যক্রম তো উন্নত করতে হবে, কিন্তু যেটি তৈরি করা হয়েছে তা বর্তমানে শিক্ষার্থীদের দিয়ে বাস্তবায়ন করা কঠিন। সাময়িক সময়ের আগে শিক্ষাক্রমে ফিরিয়ে যাওয়ার চেষ্টা করব, কিন্তু সেটা হবে ধাপে ধাপে, যাতে করে শিক্ষার্থীদের কোনোভাবে বিপাকে না পড়ে সেদিকে নজর রাখব। তাদের আমরা অস্তিত্ব পড়তে দেব না। আমি বলছি না যে শিক্ষাক্রম এখনই বাতিল করে দেব, বরং পরিমার্জন করা হবে। মূল্যায়ন পদ্ধতি যেভাবে করা আছে তা বাস্তবায়ন হচ্ছে না। আগে কারিকুলামে ফিরিয়ে গেলে শিক্ষার্থীরা যা পড়ে ফেলেছে তার সঙ্গে মিল রাখতে হবে। সেজন্য অতি দ্রুত কিছু কাজ করতে হবে। মাননীয় শিক্ষা উপদেষ্টা যথাযথই বলেছেন যে এই অবস্থায় এই কারিকুলাম বাস্তবায়নযোগ্য নয়। তবে যেসব শিক্ষার্থীরা ইতিমধ্যে এর মধ্যে ঢুকে পড়েছেন তাদের যাতে সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রেখে আগাতে হবে। এ বিষয়ে একটি প্রস্তাবনা রাখতে চাই। বছরের 8 মাস চলছে, নতুন কারিকুলামের উপর লিখিত বইগুলো শিক্ষার্থীরা নাড়াচাড়া করেছে এবং বাকি 4 মাসের জন্য নতুন বই তৈরি করে বিতরণ করা সম্ভব নয়। নতুন কারিকুলামের উপর লিখিত প্রাথমিক সামষ্টিক মূল্যায়নের জন্য শিক্ষণফল থেকে সহজে প্রশ্ন তৈরি করা সম্ভব, কিন্তু মাধ্যমিকের শিক্ষণফল না থাকায় এবং তার উপর ভিত্তি করে পাঠ্যপুস্তক রচিত না হওয়ার কারণে পাঠ্য বই সামষ্টিক মূল্যায়নের জন্য উপযোগী নয়। ফলে পিআই দিয়ে সামষ্টিক মূল্যায়ন করা সম্ভব নয়। মাধ্যমিকের পিআই এর সংখ্যক কম থাকায় তা দিয়ে ধারাবাহিক মূল্যায়ন করা সম্ভব নয়, কারণ সেখানে ফলাবর্তন পাঠার সঙ্গে সঙ্গে না দিয়ে অধ্যায় শেষে মাস শেষে প্রদান করার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এক্ষেত্রে কোনো রেকর্ড কিপিং এর ব্যবস্থা রাখা হয়নি, যা প্রাথমিকের রাখা হয়েছে। তারপরেও আমাদের এই বই পড়তে হবে, কারণ এত অল্প সময়ের মধ্যে নতুন কোনো বই প্রস্তাব করা, ছাপানো বা বিতরণ করা সম্ভব নয়। আবার নতুন এই কারিকুলাম যে অবস্থা অগোছালো পদ্ধতি মূল্যায়নের কথা বলা হচ্ছে সেটিও বাস্তবায়ন সম্ভব নয়। আবার শিক্ষার্থীদের এতদিন দোল মাথালের মধ্যে রাখাও সমীচীন নয়। তাই এই বছরের নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত নতুন বইয়ের কন্টিনেন্ট থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন, যেমন প্রশ্নের উত্তর, মাল্টিপল চয়েস, মেসিং, সত্য মিথ্যা ব্যাখ্যা করা, শূন্যস্থান পূরণ, বাক্য সম্পূর্ণকরণ সহ বহু ধরনের যে চ্যাপ্টারে এই বিষয়ে যেগুলো প্রযোজ্য সেগুলো দিয়ে প্রশ্ন তৈরি করে 60% লিখিত পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া যেতে পারে। বিদ্যালয়ের শ্রেণী বারবার পরীক্ষা, মাসিক পরীক্ষা নিতে বলতে হবে।
যেগুলো উপর 40% নম্বর থাকবে বার্ষিক পরীক্ষায় মাউসি নম্বর শেষে দিকে কিংবা ডিসেম্বরের প্রথম দিকে নেওয়ার তারিখ ঘোষণা করতে পারে।